মিস্টার তুষার সিনহা রয়, যদি একটুখানি আপনার সম্বন্ধে বলেন এবং কেন আমার কাছে আসা, আপনার এই জার্নিটা যদি ছোট্ট করে আমাদের একটু বলেন। দেখুন, আমার নাম তুষার সিনহা রায়, আমি সরকারি চাকরি করতাম, বর্তমানে রিটায়ার করে গেছি। তা আমি প্রথমেই এখন এখানে এসে জানতে পারলাম যে এটা তো একটা সাইলেন্ট কিলার। আর ডক্টর ঘোষের কাছ থেকে একটা জিনিস শুনেছি, এটা 15-20 বছর আগে থেকেই হয়। তা আমি 15-20 বছর আগে কেন, এই 2 বছর আগে পর্যন্ত জানতে পারিনি। কোনো কারণে একদিন টেস্ট করাতে আমার সেদিনকে সুগার বেরিয়ে গিয়েছিল 425, আর ছিল 380, এরকম বেরিয়েছিল। আমি সেটাও গুরুত্ব দিইনি, জানিও না, আমি কাজ করছি, সব কিছুই করছি। তা ডাক্তারের কাছে যখন রিপোর্টটা নিয়ে যাই, ডাক্তার দেখে আমাকে বললো আপনি অমুক লোকের সঙ্গে যোগাযোগ করুন, এন্ডোক্রিনোলজিস্ট বলে তাদেরকে, যোগাযোগ করুন, আপনাকে ইনসুলিন নিতে হবে। তো ইঞ্জেকশনে আমার মনে হয়, আমার যেরকম ভয় আছে অনেকেরই ভয় আছে, আমি ইঞ্জেকশন কিছুতেই নেবো না। আমি বলি বলেটা কী করে হয়েছে ঘটনা। আপনার HbA1cও তো তখন করিয়েছিলেন? HbA1c তখন ছিল 9.9 উপরে চলে গিয়েছিল। জানি না, ওই সম্বন্ধে কিছুই জানি না, খাচ্ছি দাচ্ছি ঘুরছি কাজ করছি, সব কিছুই করছি। ঘটনাটা যেটা হলো, যখন আমি আবার অন্য একটা ডাক্তারের কাছে গেলাম ইঞ্জেকশনে, তিনি দেখে বললেন না, আপনাকে ইমিডিয়েট এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনাকে নিতেই হবে, ইনসুলিন নিতেই হবে। তখন কিন্তু আমি ফাঁপড়ে পড়ে গিয়ে 3 নম্বর একটা ডাক্তারের কাছে যাই। তখন তিনিও যখন একই কথা বলেন, এবার কিন্তু মাথার মধ্যে কিন্তু ঘুরতে শুরু করেছে, আমি তো ইঞ্জেকশন নেবো না, তার মানে কি তাহলে বাঁচবো না, ব্যাপারটা এইরকমই হয়ে গেল। তখন এই ডক্টর মলয় ঘোষের বাড়িতে একদিন আমি আসি, এসে ব্যাপারটা বলি, তো উনিও কিন্তু আমাকে প্রথমে বলেছিলেন না তুষারদা, আপনি বরঞ্চ হসপিটালে ভর্তি হন, এই যা সিচুয়েশান আছে ভর্তি হতে হবে। আচ্ছা, ভর্তি ছাড়া কি করা যায় বলুন। উনি তখন আমাকে বললেন যে একটা রাস্তা আছে, যদি আপনি মেনে চলতে পারেন। তাই আমি বললাম বলুন, আমি মেনে চলবো, একটা রাস্তা পেলাম তবু। তা আমাকে বললো যে আমি যে খাবারগুলো আপনাকে খেতে দেবো সেইগুলো যদি আপনি খান দেখবেন কমে যাবে। তা অদ্ভুত ব্যাপার, আমাকে লাইফস্টাইলটাকে চেঞ্জ করিয়ে দিয়েছিল। সেদিন থেকে আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে, আমি তো এখনও ভাত রুটি খাই না। আমি জানি না, আমার বাড়িতে ভাত দিতে গেলে আমি তো চালও আসে না, কুকুরদের ছাড়া চাল আসে না, বা চাল উঠে গেছে মোটামুটি আমাদের বাড়ি থেকে। ঘটনাটা দাঁড়ালো, যখন আমি মলয়দার মানে ডক্টর ঘোষ যে খাবারগুলো কথাগুলো বললেন, যেগুলো আমি খেতে শুরু করলাম, আমি তারপরে 3 মাস পরে মেপে দেখলাম ওটা কিন্তু অনেকটা একদম নিচের দিকে নেমে আসলো। আমাকে ঠিক যে পয়েন্টগুলো বুঝিয়েছিল সেগুলো আমি লিখে রেখেছিলাম, আমি ভুলে যাবো বলে আমি পুরো লিখে রেখেছিলাম, ওই মেনটেন করে কিন্তু খেতাম। আজও মোটামুটি খাই, বললে বিশ্বাস করুন না, আজও সেগুলো মোটামুটি খাই। শুধু এটুকুই বলতে পারি যে আমার বিশ্বাসটা এখানে এসছে যে এটা কিন্তু রিভার্সাল করা যায়, এটা আমি বুঝেছি। বর্তমান দিনে অন্যান্য লোকগুলো যে যাই বলুক না কেন, কারণ আমি যখন কোনো একটা ডাক্তারখানায় যাই ওষুধ দিতে, আমাকে বলেছিল আপনি তো রাজরোগ বাঁধিয়ে বসে আছেন। আমি রাজরোগ ব্যাপারটা বুঝিনি, মানে এটা ওদের কিন্তু আনন্দ করে বলেছিল ওরা, আমার মনটা খারাপ হয়েছে, ওরা কিন্তু রাজরোগ বলেছিল, মানে খুব আনন্দ, ওরা ওষুধ বিক্রি করবে। তা এখানে এসে বুঝেছিলাম যে শুধুমাত্র কিন্তু খাবারকে চেঞ্জ করে নিজেদের শরীরকে যে রিভার্স করা যায়, তার প্রমাণ কিন্তু আমি নিজেও পেয়েছি। অনেকে আজকে শুনেও গেলেন, আমি তার প্রমাণটা পেয়েছি। আর যিনি 100 বছরের কথা বলছেন ডক্টর মলয় ঘোষ, একটা কথা বলি যে 100 বছর কেন, অনেকে তো 142 বছরও বাঁচতে চায়, এটা কিন্তু কথাটা কোন দিন আমরা যাব তা নয়, কথাটা হচ্ছে যতদিন বাঁচবো ততদিন যেন সত্যি আমরা মেডিসিন ফ্রি হয়েই থাকতে পারি। আর একটা জিনিস হচ্ছে আমরা যেন খুব আনন্দে হাসতে খেলতে থাকতে পারি, রোগে জর্জরিত না হয়, এটাই আমার একদম ইচ্ছা। থ্যাংক ইউ মিস্টার তুষার সিনহা রায়, থ্যাংক ইউ।